আপনাকে সাধুবাদ জানাই। আপনি যদি হেফাজত করে জান্নাত পান আমারও তাতে কোনো আপত্তি নাই, কিন্তু আমরা সবার একটা পরিচয়, আমরা মুসলমান। কথা বলেন না কেন? পরিচয় একটা, আমরা কি মুসলমান। এখন মুসলমানদের নবী আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আপনার মিলাদ ভালো লাগে না, আপনি মিলাদ করেন না, কিন্তু যে পর আপনি তাকেও বাধা দান করলেন, নিজেও বললেন না, আর এক ভাই পড়তেছে আপনি তাকেও বাধা দিলেন, এটা কোনটা হইল? কি হইল? এটা কঠিন অবস্থা। নিজে পড়তেছেন না, ভালো কথা, যে পড়তেছে আপনি তাকেও বাধা দেন। এই অধিকারটা আপনাকে দিল কোন বাপের বেটা? কি কথা বল না কেন? আমি যদি ফজরের নামাজ পড়ি, 2 রাকাত সুন্নাত পড়লাম, 2 রাকাত ফরজ পড়লাম, আমি আল্লাহর প্রিয় পাত্র হতে চাই, আমি যদি সুন্নাত নামাজ পড়তেই থাকি আমার কি গুনাহ হবে? না। আসতে কোন কেন? না। আমি যদি অতিরিক্ত, নফল মানে অতিরিক্ত, নফল মানে অতিরিক্ত, এই যে আপনারা এশারের নামাজ পড়লেন, আমাদের তরিকা সিস্টেম বেতন নামাজ পড়ার পরে আমরা এই বছর বন্দেগী আলাদা থাকে এগুলো করি। আপনি যদি মনে করেন ব্যক্তিগতভাবে, একান্তই পার্সোনাল ভাবে যদি মনে করেন যেভাবে আমি বেতন নামাজ পড়ার পরে আমার ব্যক্তিগত কিছু ইবাদত আছে, আমি 100 রাকাত নফল নামাজ মানত করছি, আজকে পড়বো, গুনাহ হবে? না। এটা সওয়াব দেবেন কে? আল্লাহ। আরো জোরে বল না আল্লাহ। আপনাকে তো আমি বাধা দেইনি, কিন্তু নবীর শানে মিলাদ করলে আপনার এত চলে কেন? কি কথা বল না? মিলাদ নবীর জামানাতে ছিল না, তো মুন্সি নবীর জামানাতে ওয়াজ করে টাকা নাও ছিল না। কথা বলেন না কেন? মানে তোমার বেলা শোলা না, নবীর বেলা এসে তুমি দরুদটা কি অল্প দিয়ে দেখবেন? ব্যথা বা সারাঙ্গা মলম মাখবো কোন জায়গায়? মলম মাখার জায়গা নাই। কোন মুন্সি, যে মুন্সিটা বললো মিলাদ কি নবীর জামানা ছিল না, এর জন্য করি না, এই বাপের বেলা যদি হেম্মত আলো, যদি বাপের বেলা যদি রংপুরে এই পার্কের মোড়ে লাগায়, আপনি তার জিজ্ঞেস করেন হেলিকপ্টার চড়ে করে তো নবী কোন সাহাবী দ্বীন ইসলাম প্রচার করে নাই, আপনি এটা করেন কেন? এটা তো নবীর জামানায় ছিল না, এখন তো আপডেট হয়েছে। তা আমি বলবো তখন আপনাকে, ভাই আপনার পাও ধরি, ভাইরে নবী না বাড়াবাড়ি করিস না, ফল ভালো হবে না। কারণ নবী নিয়ে যারাই লাগছে তারাই পৃথিবীর মধ্যে থেকে মুছে গেছে। কি কথা বলেন না কেন? এটা লাগা যাবে না। আসতেছি আমরা ৮০ আলেম ওলামা, কয় ৮০ কি আলেম আছে? আলেম নাই ৮০, আলেমের বাপ আছে। তোমার মতন মুন্সিরা কানে ধরে পড়াইতে পারবে ২৬,০০০ বছর। আসতেছি একটু পরে, তুমি কি পড়াই থেকে মৌলানা মাপতে? আজকে তো স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে মুন্সি, খালি প্রেম আর ভালোবাসার কথা। 1 ঘন্টা আলোচনার ভিতরে একটা কোরআন হাদিস যদি দেখাইতে পারা, যে কোনো কথা বলবো না। কোরআন নাই, হাদিস নাই, ভার্সিটি পড়ে আসে মুন্সি। ভালোবাসা এই হয়েছে, ভালোবাসা ওই হয়েছে, শেখা দিলে এই করবেন, শেখা দিলে ওই করবেন। হাদিস কত প্রকার মুন্সি এটা জানে না। কৌলি ফেলে তাকরিরি, তাকরিরি কাকে বলে মুন্সি সেটা জানে না। মাঝি হাল মুস্তাকবিল বোঝে না, প্রেজেন্ট পাস্ট ফিউচার বোঝে না, বর্তমান অতীত ভবিষ্যৎ বোঝে না, নাহু বোঝে না, সরফ বোঝে না, মিজান বোঝে না, মুনসাহিব বোঝে না, বালাগাত মন্দির বোঝে না, ফাসাহাত বোঝে না, কিচ্ছু নাই। এক পদ্ধতি 3 পা ভানি, তারপরে মুন্সি দুধ নিয়ে টানাটানি আইসা পড়াশোনা করাইতে নতুন মুন্সি বাড়ি হয়েছে। এরা এসে বলতেছে মিলাদ নাই। রংপুরে তো মুসলমান বানাইলো কেরামত আলী জোনপুরি। তুই বাবার বেলা হলে দাঁড়া তো দেখি, তোকে আমি প্রমাণ করাই এটা কি সত্য না মিথ্যা কথা, দাঁড়া দেখি। কারো ছিল সিন্নি খামল্লা ছিল না, আমি আসতেছি, আমি নিয়ত করে আইছি। আমি ভাই মূলত শারীরিকভাবে অসুস্থ, আমার গলার অবস্থা তেমন একটা ভালো না। প্রত্যেক দিন মাহফিল, এরা তো ভাই মেশিন না, এটা তো গলা, এটা তো চলতে হবে, রেস্টের কোনো সুযোগ নাই। এই যে রহমান ভাই ছিল আগের রাত্রে, আমরা কুড়িগ্রামে বাসার ঘুরের উদ্বোধনী মাহফিল করলাম 26 সালের। ঘুম নাই, সময় মতো খাওয়া নাই, গলা ভাঙার অনেক কারণ থাকে। আর আপনারা যে ওয়াজ করান, আপনারা তো কম খাটান না, গলা যে ভাঙবে না কারণ নাই। যাক, আসলে এখানে চিন্তা করেন না, গলা ভাঙ্গা আছে, কিন্তু হুজুর এটা যদি প্রচার কেন্দ্র আরো আর রেলি ভাই মদিনা হতে, আর সুইচ থাকে মুর্শিদের হাতে, সুইচ থাকে মুর্শিদের হাতে, সেন্টার ধরা ভীষণ দায়, আজব দর্শন টেলিভিশন দেখবি যদি আয় রে আয়, আজব দর্শন টেলিভিশন দেখবি যদি, সেটা কত মহাজন শাইনি রঞ্জন, সদা করে অভিনয়
মুসলমান বানের আল্লাহর ওলি কেরামতুল জৌনপুরি শাহজালাল, শাহ কামাল, শাহ সুলতান, বাকি বিল্লাহ, কেরামতুল জৌনপুর রহমাতুল্লাহ আলাইহি, মাদার রহমাতুল্লাহ আলাইহি, কলন্দার রহমাতুল্লাহ আলাইহি, মুসাফির রহমাতুল্লাহ আলাইহি, জুলমুল মিসর রহমাতুল্লাহ আলাইহি, শাহ ফত আলী, শাহ রাসূলুল্লাহ মাসউদ আজাদ আলী, শাহ রাসূলুল্লাহ মাসউদ ফত আলী, ইউনুস আলী রাজপুরি, বিশ্ববরণ আল্লাহর ওলি দ্বীন ইসলাম বাংলার জমিনে প্রচার করছে। কোন ওহাবি, কোন নজদি, কোন বাপের বাড়ি ইসলাম প্রচার করে নাই। কথা বলেন ঠিক কি না? অর্থাৎ বাংলাদেশে চলিত হলে থাকতে হলে আপনি যেই দল করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ওলি আল্লাহর ক্যাবিনেট নিতে সারা বাংলাদেশ চলবে। কথা বলেন ঠিক কি না? ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে এটা কোনো ছাড় নাই। তুমি সমাবেশ করো, মিছিল করো, আমি কি তোমার বিরোধিতা করছি নাকি? আমি তোমার মিছিলে সাহায্য করি, তুই কর মিছিল, সারাদিন কর, না খা কর, এটা আমার কি আসে যায়? তোর বাবার টাকা দিয়ে তেল খরচ করে তুই করবি, আমার কি সমস্যা? কিন্তু তুই নবীনা লাগিস কেন? খবর করে ছেড়ে দেবো আমি রংপুরের সন্তান। যেমন প্রথম আসলাম, এতদিন ছিলাম না, আইসি যেহেতু দেখবেন যে কত ধান আর কত চাল, ইনশাল্লাহ সব বন্ধামি ইনশাল্লাহ দূর হবে। খুব মনোযোগ, খারাপ লাগে? এই জমিনের মালিককে আসতে বলেন কেন? জোরে বলেন। এই জমিনের মালিককে, আসমানের মালিককে, এই মাহফিলের মালিককে, আমার মালিককে। তাহলে কত হবে কার? আরো জোরে করলে এখানে কোনো কারো পারমিশন নেওয়ার প্রয়োজন নেই। জমিন আল্লাহর, আল্লাহর দিন পৃথিবীর মধ্যে প্রচার করতেই থাকবো ইনশাল্লাহ, জীবনে যতদিন জীবিত থাকবো। কি কথা বল না কেন? আগে মানুষজন মূর্খ ছিল, তাহিয়াতুল মসজিদে গেলেই নামাজ, গেলেই মসজিদে বসছে, দাখিলুল মসজিদ গেলেই বসছে। কি কথা বল না মুরব্বীরা? ফরজ পড়ছে, সুন্নত পড়ছে, 4 রাকাত থাকলে 20 রাকাত পড়ছে। কারণ তাদের ঈমান হলো যত করবেন তত সব দেবেন কে? আল্লাহ। আগে মূর্খ ছিল লোকজন, ইবাদত বন্দেগী বেশি করছে, এখন শিক্ষিত বেশি, ইবাদত ফ্রি করার ইসলাম হয়েছে। সুন্নতি নাকি লাগে না, সালাম ফিরাইলো, সালামি স্টার দিয়ে 3 রাকাত নামাজ পড়ে দৌড়। কথা বল না? মুনাজাত নাই। সেদিন কুরবানির আগে আমাকে একজন বলতেছেন যে নামাজের ফলে তো মুনাজাত করা যাবে না। আমি বললাম কেন? না না, এটা ঠিক না, এটা ঠিক না। চা খাইতে স্যার বলতেছে পাহাড় আবার পা নাচাইতে নাচাইতে। তা আমার মাথা টুপি টুপি কিছু নাই, কাটা একটা পাঞ্জাবি ঘরে, আর সেই রকম বুঝতে পারা নেই বলা পান মানুষের কি। আরে বাপের বেটা, আমি বললাম আপনার হাতে এটা কি? আপনারা দেখবেন অনেক মসজিদ মাদ্রাসা থেকে এই যে কুরবানির চামড়া, তসলিম ভাই, রহমান ভাই, আপনার কুরবানির গরুর চামড়াটা আমার মাদ্রাসায় দিয়েন। এটা দেখবেন স্লিপ দেয়, ওখানে নাম্বার টাম্বার থাকে, থাকে না? এমন অনেক সময় টার্মিনালে যাবেন, বাসের ভিতরে দেখবেন বাসের মধ্যে কালেকশন করতেছে, ভাই অমুক মসজিদের কাজ হচ্ছে, একটু কিছু শরীক হন। আছে না এমন? অমুক মসজিদের কাজ হয়, শরীক হন, 10 টাকা দেবেন, দেওয়ার পরে দেখবেন একটা স্লিপ ধরে আপনাকে দিয়ে দেবে। এমন দেখছেন না আপনারা? আর একটা চেয়ার পারলে দেন, এই পাশে দেন, এই সাইডে দেন। যাক, মারহাবা জোরে কর, জোরে বলেন মারহাবা। এখন চেয়ারটা যে দেন, এখন আপনার স্লিপটা দিল, আমার দিকে তাকান, স্লিপটা দিল, স্লিপ দেওয়ার ভাই এটা কি? জান্নাতের সার্টিফিকেট ধরা দিল, কঠিন অবস্থা। আমি তার কাছে বললাম এটা কি? এটা স্লিপ, এটাতে কি করেন? এই তিনখানা লিল্লাহি বোর্ডিং আমাদের মাদ্রাসা আছে, মাদ্রাসা নবীর দিন প্রতিষ্ঠার কেন্দ্র। এটা অস্বীকার কোনোদিন করি নাই বা করবো না, আমরাও তাল বেলাম মাদ্রাসার ছাত্র। কিন্তু তুমি যদি এক দিকটা ঘুরাও, তখন কিন্তু কত অন্য দিকটা আমরা ঘুরাবোই, এটাই তো স্বাভাবিক। কথা বলেন না কেন? কি করেন? আমরা কুরবানির চামড়া কালেকশন যাদের মন চাবে দেবে এই তিনখানা লিল্লাহি বোর্ডিং এ। এই জন্য বাড়ি বাড়ি যা বা বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটি প্রফেসর বিভিন্ন শিক্ষিত লোকজন যারা, তাদেরকে দেই। তা আমি বললাম যে কুরবানির চামড়া কি আল্লাহর কাছে চান না মানুষের কাছে চান? আপনি কি করেন? কুরবানির চামড়া আল্লাহ কি কুরবানি দেয়? মানুষের কাছেই চাই। তা আমি বললাম কুরবানির চামড়া মানুষের কাছে চান, এটা কোন যুক্তিতে যায়? কথা বোঝেন নাই মনে হয়। আপনি যে কুরবানির চামড়া, রহমান ভাই, আপনার গরুর কুরবানির চামড়াটা দয়া করে আমার এই তিনখানা লিল্লাহি বোর্ডিং এ দেন। আপনি যে কুরবানির চামড়া যে তার কাছে চাইলেন, দলিলটা কই পাইলেন? আমি না আমার সরের পরে আল্লাহর কাছে দোয়া করবো, 2টা হাত তুলে চাবো, আল্লাহ আমাকে সৃষ্টি করলো, আল্লাহর কাছে চাবো না তো চাবো কার কাছে? কি কথা কথা বলেন না কেন? বান্দা বান্দা আল্লাহর কাছে চাবে না, চাবে কার কাছে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ চাইতে বলছে কার কাছে? আল্লাহর কাছে।
তা আল্লাহর কাছে চাইলেও যদি বেদাত হয়, তা তুমি কুরবানি চামড়া যে মানুষের কাছে চাইতেছো, আল্লাহ কইলে আমার কাছে চাইতে, তুমি যে রহমান ভাইয়ের কাছে কুরবানি চামড়া চাও, বিদাত শিরিক তো তুমি আগে করে বসে আছো। কথা বল না? তার মানে তোমার বেলায় জায়েজ, কুরবানি চামড়া দিলে বিক্রি করলে 500 টাকা পাবা, ওই বেলাটা জায়েজ। কঠিন অবস্থা দেশের মধ্যে ভাই, আমি আপনাদের পা ধরে বলে যাই, সারা বাংলাদেশে ওয়াজ মাহফিল কম হয় না, এখন তো ওয়াজ কম হয়, ওয়াজ বেশি হয়, ওয়াজ হয়। কথা বলেন না কেন? ওয়াজ হয়, ওয়াজ। কোরআন না হাদিসও নাই। আমি প্রথমে এসে বলছি, স্কুলে পড়ে আসে মাওলানা, এই মুন্সি যদি কোরআন সহি শুদ্ধ পড়তে পারে, যেমন আর কোনোদিন স্টেজে কথা বলবে না। কেন? তুমি তো কোরআন পারলে না, তুমি বলবে। আঙ্গুর ফলের যদি আপনি গাছ লাগান, সেই গাছে কি আপেল হবে নাকি? সেখানে কি হবে? আঙ্গুরই হবে। কলা গাছ লাগা, তুমি আঙ্গুর ফলের আশা করো? মিয়া, এটা কি মগের মুল্লুক নাকি? আপনারা সবাই আমার বাপ ভাই, আমার জন্ম এই জেলায়, এই কথাগুলো আমি আপনাদের আন্তরিকতার সাথে মহব্বত করে বলতেছি। আপনাদের শুধরাইতে হবে, আপনাদের কি করতে হবে? শুধরাইতে হবে। ওয়াজ করতেছি, ওয়াজ করবো না ব্যাপারটা এমন, ওয়াজ করতেছি, দাঁড়া কত হাজার কথা শুনবেন, কিন্তু রিফাইনিশ করতে হবে, পরিশোধন করতে হবে। আয়না যে একটা আছে, আয়নার ভিতরে যদি ময়লা পড়ে, সেই আয়না দিয়ে কি আপনি চেহারা দেখতে পারবেন নাকি? ময়লা আয়নায় যেমন চেহারা দেখা যায় না, চেহারা দেখতে গেলে আয়নাটা পরিষ্কার করা লাগে। লিকুল্লি শাইইন সিকালাতিন ওয়া সিকালাতিল কুলুবি যিকরিল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন না। আল্লাহর হাবিব বললেন, মাথা চান্দি থেকে শুরু করে পা তলা পর্যন্ত সম্পূর্ণ বডিটা, এই বডির মধ্যে একখানা গোস্তের টুকরা আছে, যার নাম লতিফা কলব। কি? সবাই যেরকম লতিফা, এই গোস্তের টুকরা যদি তোমার পবিত্র থাকে, তুমি পবিত্র। গোস্তের টুকরা যদি অপবিত্র হয়, আপনার পুরো বডিটা নাপাক। গোস্তের বাজারে গেলে গোস্ত পাওয়া যায়, মাছের বাজারে গেলে মাছ পাওয়া যায়, তরি তরকারি বাজারে গেলে তরি তরকারি পাওয়া যায়। এখন আলুর দোকানে যাওয়া যদি বলেন আমাকে 20 টাকা রিচার্জ করে দেন, দেবে? কথা কম না, দেবে? দেবে না। প্রত্যেকটা যন্ত্র পরিষ্কার করার আলাদা আলাদা একটা যন্ত্র আছে, একটা রেয়াদ আছে, একটা আলাদা একটা মাধ্যম আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কলব পরিষ্কার করার একমাত্র আল্লাহর জিকির। কি কি? আর জোরে বল না। এখন ম্যাক্সিমাম মাহফিলের মধ্যে আল্লাহর জিকির হয় নাকি? সরকার কোন দিয়ে গেছে, কোন পাশ দিয়ে গেছে? পানির নিচ দিয়ে গেছে না মাটির উপর দিয়ে গেছে? এই দিয়েই তো তুমি তো তুল পাও না। বলেন, আমি বলতে নিষেধ করতেছি না, একই ঘটনা আর কত বলেন, কথা হয় না। এটা তো চার দোকানের 5 টাকা দিয়ে চা খাবেন, পার্কের মোড়ে বসে সারা পৃথিবীর খোঁজ খবর। ইরানে কয়টা মিসাইল পড়ছে, এরপরে ইরান কয়টা ইসরায়েলে মিসাইল ছাড়ছে, কয়টা